হ্যালো বন্ধুরা, আমি এই যে বাড়িতে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম সেরে সব গুছিয়ে রেখে স্নান করে চলে এসেছি একবারে শাড়ি পরে। কিন্তু শাড়ি পরে সেই ভুলটা করেছি, সেটা অবশ্যই তোমাদের সামনে এসে বলবো। আর এদিকে আমার মেয়ে কিন্তু এসেই কাজকর্মে লেগে পড়েছে। মা তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, পায়েস হচ্ছে, আর মুগ ডালটা ভেজে রেখেছে। আর দেখো আমার মেয়ে মুগ ডাল রান্নাড়ি শুরু হয়ে গেছে, প্রচুর কাজ করছে আমার মেয়ে এখন। এই যে শুরু হলো, শেষ কোথায় জানি না। সুমন, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে হলো লোকনাথ বাবার পুজো, তো শাশুড়ি মার বাড়িতে এসে দেখছিলে তো একটু আগে শাড়ি পরে। আর মেয়ে তো আমার রান্না করা শুরু হয়ে গেছে, মা রান্না বসিয়েছে আর মেয়ে ওই ডাল নাড়াচ্ছে। যাই হোক, মা পায়েস বসিয়েছে, তারপরে হয়তো কী রান্না হবে সেটা বলে দিচ্ছি পরপর। এবার মা নিজের মতন করে রান্না করবে। একটা ঘ্যাঁটা তরকারি হবে, কচুর শাক হবে, খিচুড়ি হবে আর পায়েস হবে। এই তো তো চলো, এখন কিছুই করবো না, এখন ঘরে রান্না করব। মা ওদিকে ঠাকুরে রান্না করুক আর আমি ঘরে রান্না করি, ভাত করব। তার আগে মেয়েকে আগে ম্যাগি করে খাইয়ে দিই, নিয়ে সকালে দেখি ভাত তরকারি কিছু একটা করে ফেলি, সকালে সবার খাওয়া হয়ে যাবে। চলো, পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই। শাড়িটা ছেড়ে নিলাম, কারণ অনেকটা বেলা করেই হবে। আমি তো ভাবলে জানতে পারলে তো আগে বাড়িতে থেকে নাইটি পরে চলে আসতাম গাড়িতে করে, শাড়ি আর পরতাম না। যাই হোক, এখন কাজকর্ম সেরে নিই, পরে গিয়ে শাড়ি পরবে। গরমের মধ্যে এতক্ষণ শাড়ি পরে থাকা অসম্ভব। চলো। তো মার এদিকে পায়েস হয়ে গেছে, এখন আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো একবারে খিচুড়ি বসিয়ে নিয়ে এখন এটা হয়ে গেলে তারপরে হয়তো অন্য কিছু রান্না হবে। খিচুড়ি পরে আবার শেষের দিকে আরেক করে নামবে। আর এদিকে হলো মেয়ে ম্যাগি খাচ্ছে। সকালবেলা তো কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি, ঘুম থেকে উঠেছে, আমি সব কাজকর্ম সেরেছি, মেয়ে ঘুম থেকে উঠেছে আর মেয়েকে নিয়ে চলে এসেছি মার বাড়িতে। তো ওকে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খাচ্ছে। মা ওদিকে ভোগের রান্না করছে আর আমি এদিকে ঘরের রান্নাটা করে দিচ্ছি। আমি হয়তো উপোস, মাও উপোস, কিন্তু হয়তো না, মানে আমি আর মা উপোস আছি, কিন্তু বাবা তারপরে শ্বশুর মানে আমার বর শ্বশুর বাবা দুজনাই আর কি ভাত তো খাবে বলো। তো ওই জন্য রান্না করছে। ওদিকে ভাত হয়ে গেছে, ও উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে হলো কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করছি, কাঁচা লঙ্কার তরকারি। তো দেখো কালারটা কিন্তু অন্যরকম। তো যাই হোক, এদিকে তারপরে গুছিয়ে ধুয়ে ওই যে কাঁচকলা আলুর তরকারি আর ভাত এই নামিয়ে ধুয়েছি। আর মেয়ে তো সকালে ম্যাগি খেলো, তারপর বাবা যখন ভাত খাবে তখন মেয়েকেও একটু খাইয়ে দেবে। এদিকে মা মেয়েকে যে খাওয়াবো ওই সময়টা আমার নেই হাতে, কিন্তু এই সময়ের মধ্যেই আমাকে আবার দেখি যদি ওর বাবার কাছে না খায় তাহলে আমি খাইয়ে দেবো, কারণ ওর বাবার কাছে আবার খেয়ে নেয়, অসুবিধা হয় না। কিন্তু ওর তো মন মর্জি, বাচ্চা মানুষ বুঝতেই পারো কখন কোন মর্জি, ওটা ঠিক নেই। যদি না খায় তাহলে আমি খাইয়ে দেবো। আর এদিকে মা মালপোয়া বসিয়েছে। এটা মালপোয়া তোমাদের মনে হচ্ছে না বলো, তালের বড়ার মতন লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে এটা মালপোয়াই করছে, একদম ছোটো ছোটো করে করছে। তাহলে ভালো থেকে ছিঁড়ে কাউকে দিতে হতো না, একটা একটা করে সবাইকে দেওয়া যাবে আর কি খাবার প্লেটে। তো ভালোই লাগছে দেখতে, বুদ্ধিটা কিন্তু অনেকে কাজে লাগাতে পারো। আমি কিন্তু জানতাম না যে এরমভাবেও করা যায়। তো মা বলছে এইসব বুদ্ধি সবসময় ফট করে খাটিয়ে নিতে হয়। তো আমার কাছে খুব ভালো লাগলো, ছোটো ছোটো তো সবার পাতে একটা করে দিলেই আর কি হয়ে যাবে, আর ছিঁড়া লাগতো না আর কি। আর মালপোয়া একটা একটা করে করতেও অনেকটা সময় লাগবে, আর এরকমভাবে দিয়ে দিচ্ছে, দেখো কতগুলো একবারে হয়ে যাচ্ছে। তো ওদিকে যাই হোক মালপোয়া হলো, তারপরে এখন লুচি হচ্ছে, কিছুটা লুচি বেলে দিয়ে আসলাম, তারপর মা ওদিকে লুচি করছে। হাতে হাতে মার যতটা পাচ্ছে ততটা করছি। ওদিকে ঘরে রান্না বান্না করে মার কিছুটা এগিয়ে দিলাম আর হাতে হাতে নিয়ে এখন বাবা ওই যে কাজ করছে, আর আমি এদিকে এখন ফল কাটতে আসলাম, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। এখন যদি না ফল কাটি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিছু কিছু করে সব ফল কাটবো, অল্প করেই, বাকি ফল থাকবে, পুজো হয়ে গেলে পরে দরকার পড়লে কাটবো। একবারে সব কেটে রাখলে না কেমন একটা দাগ হয়ে যায়, ওই জন্য কিছু করে ফল ঠাকুরের ভোগের সামনে দেবো, পরে দরকার পড়লে পরে আবার কেটে মানুষজনকে আবার দেবো কোনি, এই কারণের জন্য অল্প অল্প করে কাটা। তো তোমাদের সাথে কি বলবো, তোমাদের মানে শেয়ার করবো বলো তো, কি এই দিনটা এত আনন্দের দিন, পুজো হচ্ছে, ঠাকুর বাবা লোকনাথ বাবার ভোগ সাজানো হচ্ছে, এর মধ্যে যে একটা এত বড় বিপদ ঘটবে কখনোই বুঝতে পারিনি, জানো তো। মেয়ের যে এত বড় একটা বিপদ হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভগবান আজকের মতন আমাকে একটু বাঁচিয়ে দিও। আমার মেয়েটার এত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতেও পারিনি। এই যে খেলাধুলা করছে, খেলাধুলা করতে হতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কি।
ওদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তো পাঁচমিশালি তরকারি পরে রান্না হচ্ছে, কারণ সময় না হয়ে ওঠেনি। ভগবান ঠাকুরকে দেওয়া হয়েছে, লোকনাথ বাবাকে কচুর শাক আর খিচুড়ি দেওয়া হয়েছে, পাঁচমিশালি তরকারিটা দেওয়া হলো না। কারণ এই যে দেখো কড়াইয়ে নাড়ানো যাচ্ছে না, মা তো সারাদিন ধরে কাজ করতে করতে মার আর কত দেয় বলো। তো বাবা এখন নাড়াতে এসেছে, এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, মা নাড়াতোই আর কি, বাবা বলছে তাও আমি নাড়িয়ে দিই। তো যাই হোক এই হচ্ছে, তাই ভিডিও করে রাখলাম, তাই মা হাসছে, মা আবার সরে গেল, বলছে ভালো করে করো ভিডিওটা। তো যাই হোক এদিকে দেখো শব্দে একটা বসিয়েছে, এটা হয়ে গেলে আবার খিচুড়ি বসিয়ে দেবে। আর ওদিকে তো লুচি, তারপরে মালপোয়া এগুলো হয়ে গেছে। এই যে ভোগ রান্না সব দিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে। আর এদিকে কীর্তন হচ্ছে। আমার মেয়ে তো এই মাথা ওই মাথা দৌড়াদৌড়ি, ও তো ভীষণ মজা পেয়েছে, কারণ ও জানো তো আমার মেয়ে কীর্তনে ভীষণ ভক্ত। ছোট থেকেই তো শাশুড়ি মা শ্বশুর বাবা নিয়ে যায় ওকে কীর্তনে মন্দিরে, ও দেখতে দেখতে কিন্তু বড় হয়েছে। আমার তো আর সময় হয়ে ওঠে না আমি ওকে নিয়ে যাব। তো এদিকে মামা মামি তারপরে দিদি জিজু সবাই এসেছিল, কিন্তু আমি ভিডিও করার পরিস্থিতিতেই ছিলাম না। মেয়ে একটা পায়ে ভীষণ বড় একটা চোট পেয়েছে, তো এইটা নিয়েই আমি ছিলাম। তারপরে এই যে মামা মামি এখন খাওয়া দাওয়া করে চলে গেল। তো বিকেলবেলা চোটটা পেয়েছে দুপুর বিকেল করে, কিন্তু অতটা বোঝা যায়নি। কিন্তু রাত্রেবেলা যখন বাড়ি ফিরলাম তখন দেখি পা একদম ফুলে ঢোল হয়ে গেছে, পা নাড়াতে পারছে না, মেয়ে কেঁদেই যাচ্ছে। সেই জানো না অর্ধেক রাতে আমি গেছি হসপিটালে গিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। তো এই জন্য এই কদিন ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা ফ্যামিলি।